Hello viewers, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. বন্ধুরা, আজকে আমরা চলে আসছি থাইল্যান্ডের সবথেকে সস্তার মার্কেট চাতুচাক উইকেন্ড মার্কেট। আর এই মার্কেটে আসার জন্য আমরা কিন্তু মেট্রো রেল দিয়ে সোজা মৌচিত স্টেশনে নেমেছি। ওখান থেকে ব্রিজের এপারেই চাতুচাক উইকেন্ড মার্কেটের সামনেই এরকম করে দেখেন পোকামাকড় মানে ভাজি বিক্রি হচ্ছে। আর এখানে যে কত ধরনের লার্ভা পোকামাকড় ভাজি, আমি অবাক হয়ে কিছুক্ষণ দেখলাম, একটা ভিডিও নিলাম আপনাদের জন্য। এই মার্কেটে আসার জন্য আপনারা যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই নিয়ে আসবে। খুবই পপুলার এবং জনপ্রিয় একটা মার্কেট। তো এই যে মার্কেটের ফ্রন্ট সাইডের আমরা এখন ঢুকবো এই গেট দিয়ে। আপনারা যদি মেট্রো রেল দিয়ে আসতে চান তাহলে আপনারা যে এরিয়াতে উঠেছেন, যে হোটেলে উঠেছেন তার কাছাকাছি যে মেট্রো রেলের স্টেশনটা আছে ওখানে উঠবেন। এবং আগেই আমার ভিডিওতে বলেছি মেট্রো রেলের একটা চার্ট আছে থাইল্যান্ডে ঘোরাঘুরির জন্য। ওই চার্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কয়টা স্টেশন পরে এই চাতুচাক উইকেন্ড মার্কেট। সো আপনারা মৌচিতে নেমে গেলে এই মার্কেটটা পেয়ে যাবেন। এখানে জিনিসপত্রের দাম খুবই কম এবং প্রত্যেকটা দোকানে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে, তো কমাতে চায় না। এবং আপনারা কিন্তু এখান থেকে খুবই কম মানে খরচে শপিংটা সেরে নিতে পারেন। আমরা আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমরা 3-4 ঘন্টার মতো সময় পেয়েছি। আর এই সময়ের মধ্যে আমাদের শপিংগুলো সেরেছি। এই মার্কেটের পাশেই রয়েছে একটা শপিং মল, আমরা সেখান থেকেও টুকটাক কেনাকাটা করেছি, তবে সময় স্বল্পতার জন্য আমি দেখাতে পারিনি। এই যে ব্যাগের দোকানটা দেখছেন, এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি এবং তারা কিন্তু ব্যাগের উপরে আপনার নাম লিখে দেবে বা পছন্দের কারো নাম লিখে দিবে, আর এটার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ দিতে হয় না। আমরা অনেক কেনাকাটা করেছি আর কালকে ফিরে যাব, তো 2 হাত ভরে শপিং করে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, সামনে এগুচ্ছি। আর একদম সন্ধ্যা হতে হতেই জমজমাট একটা খাওয়া দাওয়ার অবস্থা শুরু হয়ে গেছে হোটেল রেস্টুরেন্টগুলোতে। তো আমরা একটু সামনে এগিয়েই দেখাচ্ছি যে খাবার দাবারের দোকান কেমন ছিল। তো আমরা এখানে এসে একটা ডাব নিলাম, এটা নিয়েছে 70 বাত, তো বাংলাদেশি টাকায় প্রায় 210 টাকার মতো। কিন্তু এই ডাবগুলো দেখলাম আইসের মধ্যে একদম ডুবানো থাকে, আইস থেকে তুলেই ছিদ্র করে দিয়েছে। সো পানিটা এত ঠান্ডা, একদম মনে হয় যে টাকাটা উসুল। তারপরে আমরা এখান থেকে আবার একটা আমার ছেলে নিল হচ্ছে কোক, যেটা একদম আইস করা ছিল। তো উনি আমাদেরকে আবার বললো আপনারা মালাই খাবেন কি না। তো আমরা মালাই বুঝছিলাম না, মালাই মানে হচ্ছে ডাবের ভেতরে যেই সাদাটা থাকে উনি কেটে কিন্তু আমাদের মালাই দিয়েছে। আর এই যে আমার ছেলে কোক নিচ্ছে, তো দেখুন কোকটাও কিন্তু একদম আইস করা। তো যেহেতু কালকে চলে যাব, খাওয়া দাওয়া করে নিচ্ছি। চাতুচাক মার্কেট থেকে আমরা ব্যাগ কিনেছি, তারপরে প্যান্ট কিনেছি, চুলের ক্লিপ কিনেছি, তারপরে বেশ কিছু টি শার্ট কিনেছি, টপস কিনেছি। আর পাশে যে শপিং মল ওখান থেকেও শার্ট, তারপরে কিছু জামা, ব্যাগ এগুলো কিনেছি। তো মোটামুটি আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু কেনাকাটাটা একদম কম খরচের মধ্যে কিনতে পারবেন। আর কিনতে আপনারা এই মার্কেটের ভেতরেই খাবার দাবারের দোকান পেয়ে যাবেন। আমরা এখান থেকে আবার খাবার কিনলাম, এটা হচ্ছে বিফ শর্মা নিয়েছি। এখানে আবার অফার দিয়েছে যে 3টা নিলে একটা ফ্রি, অথবা 3টা নিলে এই দামের মধ্যে নিতে পারবেন। আশা করি এখানে এসে আপনারা ভ্যারাইটিস জিনিসপত্র পেয়ে যাবেন, স্যান্ডেল থেকে শুরু করে একদম মাথার ক্যাপ পর্যন্ত। আর আপনারা সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থাইল্যান্ডে আসলে অবশ্যই চাতুচাক মার্কেট থেকে ঘুরে যাবেন। আবারও বলছি, সমস্ত ঘোরাঘুরি যদি আপনারা বিটিএস মেট্রো রেল দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের কনভেন্সও অনেক সেভ হবে। যখন আপনার ট্যাক্সি ক্যাব দিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার বেশ ট্যাক্সি ফেয়ার আসবে। আর যদি আপনারা
মেট্রো রেল দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু খুবই কম টাকার মধ্যে আপনারা, এবং শুধু কম টাকা না, খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় পৌঁছে যাবেন। মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে 1 মিনিট লাগে, সেক্ষেত্রে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা থাইল্যান্ডের মোস্ট অফ দ্য প্লেসেস এনজয় করতে পারবেন। আর আমরা এখন বাইরে চলে আসছি, এই যে রাস্তার পাশে টুকটুক আছে, আর এখন প্রায় রাত 11টার মতো বাজে। তো আমরা এখন আর মেট্রো রেলে যাব না, কারণ ওই পাশে গিয়ে ব্রিজ দিয়ে যেতে হবে। তাই আমরা এখান থেকে আমার ছেলে গ্র্যাব অ্যাপটা ইউজ করে একটা ট্যাক্সি ডেকে নিল এবং আমরা হোটেলে ফিরে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড বাই।